জয় গুরু। আজ আমি আবার একটু বসলাম আপনাদের সামনে ভিডিও করতে। গত 3 দিন আগে আমি একটি ঠাকুরের হিন্দি ভজনের প্রথম মুখরাটা আমি সরগম করতে দিতে পেরেছিলাম আপনাদের সামনে। আজ ওই গানটিরই একটি অন্তরা সরগম করে দেওয়ার চেষ্টা রাখছি। ওই গানটিতে 3টি অন্তরা আছে, তার ভিতরে একটি অন্তরার সরগম আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। দেখুন, আমি এখানে সরগমটি করে দিয়েছি, পরিষ্কারভাবে আপনাদের সামনে একেবারে তুলে ধরছি। দেখুন, কথাটা আছে মা 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 মা। প্রথমে দেখুন 4টে মা আছে। এই 4টে মাতে কি হয়? হিয়াকা মা একবার বাজিয়ে আপনি একবার ধরে রাখবেন, আঙুল দিয়ে উঠাবেন না, উঠানোর কোনো দরকার নেই। যারা একটু হারমোনিয়াম বাজাতে পারেন, রিডগুলো একটু চিনতে পেরেছেন, তাদের জন্য এই ভিডিওটা করছি আমি। গত 3 দিন আগে আমি এই প্রথম এই গানটারই মুখরাটা আমি করে দিয়েছিলাম সরগম করে। আজ আমি প্রথম অন্তরা নিয়ে বসছি। দেখুন, এখানে আছে মা 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 মা, বাজাবেন এখানে মা 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 মা। এখানে কি আছে? হিয়াকা। তারপরে আছে সা 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 সা, এই সা অর্থাৎ তারা সপ্তকের সা। এই তারা সপ্তকের সাথে আপনি হাত দেবেন, একবার হাত দিয়ে রাখবেন, 4 মাত্রা এখানে স্টে করবেন। ওখানে স্টে করে এখানে বলবেন, মুখে বলবেন 20 মে, হিয়া কা 20 মে। আমি একবার একটু বাজিয়ে দেখাই। এখানে এই যে মা, হিয়া কা 20 মে, ব্যাস হয়ে গেল পরিষ্কার। মায়ের উপরে একবার চাপ দিলাম, বললাম হিয়াকা, এই সাইয়ের উপর চাপ দিলাম, বললাম 20 মে, পরিষ্কার একদম। আর কোনো হাত উঠাতে হবে না, বলবেন হিয়াকা 20 মে। তারপরের কথাটা কি আছে দেখুন, এখানে আমি লিখে দিয়েছি নি সা রে রে। এই শুদ্ধ নি বাজাবো, শুদ্ধ নি বাজাবো, আর সা বাজাবো, আর রে রে দুবার রে বলবো, একবার রে চেপে রেখে অর্থাৎ তারা সপ্তকে রে বাজাবো। আমি একবার একটু এখানে দেখুন, এখানে আমি লিখে দিয়েছি নি সা রে রে, পরিষ্কার দেখুন। তারপরে আছে নি নি ধাপা। এই নি নি ধাপা, নিটা আবার একটা কোমল নি। এই গানটিতে কোমল নি এর ব্যবহার আছে। কি আছে? হিয়া কা 20 মে। তারপরে হলো গুরু কা চারানা, নি নি ধাপা চারানা, নি নি ধাপাতে চরণ, আর গুরু কা হয় নি সা রে রে। কি হলো তাহলে? নি সা রে রে, গুরু কা নি সা রে রে। আমি বাজিয়ে দেখাচ্ছি। নি শুদ্ধ নি, সা তারা সপ্তকের সা, রে তারা সপ্তকের রে, দুটো রে। দেখুন এখানে দেখাচ্ছি নি সা রে রে, নি শুদ্ধ নি। এই যে শুদ্ধ নি আমি আঙুল দিচ্ছি, দেখুন শুদ্ধ নি সা, তারপরে রে রে, গুরু কা, গুরু কা। তারপরে দেখুন আছে নি নি ধাপা। এই নিটা আবার কোমল নি, ফেরার সময় এটা কোমল নি। দেখুন এখানে আছে কি বলবো কি? গুরু কা চরণা, নি নি ধাপা, গুরু কা চারানা, পরিষ্কার একদম। এই নি বাজালাম যাবার এদিকের সময় শুদ্ধ নি, এদিকে আসার সময় বাজালাম নি ধা পা, নি নি ধা পা চারানা। তারপরের লাইনটি দেখুন কি আছে? আছে গা পা পা পা। এখানে আমি লিখে দিয়েছি গা পা পা পা। এতে কি আছে? কি হয়? এই গা পা পা পা, গা বাজাবেন একবার, পা 3 বার বলবেন, একবারই আঙুল টিপে রেখে বলবেন গু ধ্যান, বলবো আমরা ধ্যান। এই গা টিপে রেখে পা পাটাকে টিপে ধরবো, ধ্যান। তারপরে আছে করনা, এখানে আছে পাধা পাধা নিনি করনা। ওই যে পাধা পাধা নিনি, পাধা দুটো স্বর মিলে হয় একটা মাত্রা, আবার পাধা দুটো স্বর মিলে হয় একটি মাত্রা, আর নি নি, নি একটা মাত্রা, আবার একটা নি একটা মাত্রা। তাহলে কি হলো? পাধাতে এক মাত্রা হলো, আর পাধাতে হলো আর এক মাত্রা, নিতে হলো এক মাত্রা, নিতে হলো এক মাত্রা, 4টি মাত্রা। কারণ এই গানটি কাহার বা তালের উপরে হয়, তাই এটা তাল বেশি সরগম। তাল বেশি সরগম 8টা মাত্রার উপরে ফেলতে হয়। 8টা মাত্রা কি কি আপনারা হয়তো জানেন। কাহার বা তাল ধা গে তে টে না কো ধি না, ধা গে তে টে না কো ধি না, 1 2 3 4 5 6 7 8। এই হলো কাহার বা তালের বোল আমি বললাম।
এই কাহার বা তালের বোল আমি বললাম এটা তবলা বা খোলে বাজে, আর গান করবেন আপনি। যে খোল বাজাবে বা তবলা বাজাবে তার বাজনার ব্যাপারটা, তালের ব্যাপারটা তার, কিন্তু আমাকে তো গান করতে গেলে পরে তালের সঙ্গী করতে হবে। তাই তালকে নিয়ে আমাদের গানটাকে চালাতে হয়, কারণ এটা হলো গীত আর এটা হলো বাজনাটা হলো সং, অর্থাৎ সং প্লাস গীত। আমরা সন্ধি বিচ্ছেদে পড়েছি সং প্লাস গীত সঙ্গীত। গীত কখনো একা সুন্দর করা যায় না, তার সাথে যদি সঙ্গত না থাকে। তাই গীত হলো নারী আর সঙ্গত হচ্ছে পুরুষ। পুরুষ এবং নারীর এই দুজনার সঙ্গত যদি না থাকে ভালো, তাহলে যেমন একটি সংসার তৈরি হয় না, ঠিক সঙ্গীতের বেলায়ও তাই। এটা হচ্ছে নারী, গীত, আর সাথে যে যে ইনস্ট্রুমেন্টগুলো বাজবে, এখন তার সাথে শুধু তবলাও বাজতে পারে, তার সাথে শুধু খোলও বাজতে পারে, এবং তার সাথে আরও অন্যান্য ধরনের ইনস্ট্রুমেন্টও বাজতে পারে। কোনো অসুবিধা নেই, ইনস্ট্রুমেন্টের কোনো অভাব নেই। কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা শিখতে গেলে পরে প্রথম আমাদের তবলা অথবা খোল ব্যবহার করতে হয়। তারপরে যখন একটু সঙ্গীত আমরা ভালো করে শিখতে পারি, তখন আমাদের বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট আমাদের সাথে রাখতে পারি, তখন আমাদের গানটাকে আরও সুন্দর তৈরি করা যায়। কারণ যত ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করতে পারবো, গানটাকেও আমাদের ভালোভাবে প্লেস করতে পারবো। তাই এই গানটি বাজাতে গেলে পরে যেটা আমি বললাম শুদ্ধ নিয়ম ব্যবহার করা হচ্ছে, কোমল নিয়ম ব্যবহার করা হচ্ছে। তাহলে কি হলো, আবার আমি একটু বাজিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে আছে হিয়া का बीच में এই মা এবং সা, হিয়া का बीच में गुरु का चरण ধ্যান করনা ধ্যান করনা। এখানে লেখা আছে ধ্যান করনা, অর্থাৎ ধ্যান গা পা পা পা, প্রথমে গা পা 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 ধ্যান করনা, পাধা পাধা নি নি করনা, তারপরে আবার ধ্যান। এখানে লেখা আছে ধা ধা পা পা ধা ধা পা পা ধ্যান, শুদ্ধ ধা পা পা ধ্যান। আবার কি আছে গা পা মা গা পা মা। এখানে আমি সরগম করে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু সরগমটা খাতায় লিখে নেবেন। খাতায় লিখে নিয়ে হারমোনিয়াম সামনে নিয়ে খাতাটা নিয়ে একটু সরগমটা দেখে করুন, দেখুন একদম সহজ, তোলা একদম সহজ হয়ে যাবে, একটু আপনাদের কাছে কঠিন হবে না। কারণ আপনারা হয়তো যে একটু হারমোনিয়াম বাজাতে পারেন বা রিডগুলোকে একটু চিনতে পেরেছেন, একটু 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 গান আপনারা হয়তো করতে পারেন। এই একটা গান আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই গানটি সরগম করে দিলাম, এই গানটি আপনারা তুলুন, তাহলে মুক্র হলো এবং একটি অন্তরা হলো। এই একটা অন্তরা যদি আপনারা বাজাতে পারেন, একটা অন্তরা বাজাতে গিয়ে যে সরগমগুলো আপনারা ব্যবহার করছেন, পরবর্তী আরও দুটো অন্তরা আছে, ওই দুটো অন্তরা শুধু মুখে কথাটা বলবেন, ওই একই স্বর বাজাবেন, দেখবেন গানটা হয়ে গেল। কত সহজভাবে গান আপনারা শিখে যেতে পারবেন। একটা অন্তরার সরগম বাজাবেন এবং তিনটে অন্তরা আপনারা ওই সরগমই কমপ্লিট করে ফেলতে পারবেন, তাহলে গানটা আপনার পুরো হয়ে যাচ্ছে। প্রথম দিন ভিডিওতে আমি দিয়েছিলাম শুধু মুখরার সরগমটা, আজকে দিলাম প্রথম অন্তরার সরগমটা। দেখুন আবার আপনাদের সামনে তুলে ধরছি প্রথম অন্তরার সরগমটা, আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আমি একা একা ভিডিও করছি তো, সাথে তো কেউ নেই, তাই আমাকে এইভাবে একটু দেখাতে হচ্ছে। এই বোর্ডটা একবার রাখতে হচ্ছে, একবার আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাকে ব্যবহার করতে হাত দুটোকে একটু সময় নিচ্ছে, একটু অসুবিধাও হচ্ছে, তবু অসুবিধা হওয়া সত্ত্বেও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা রাখলাম। আপনারা করুন, দেখবেন খুব সহজেই আপনারা গানটা তুলে নিতে পারবেন। এই পর্যন্ত আজ আমি রাখলাম, সবাই চেষ্টা করুন, সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু, জয়।